আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে লাউ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। মাচা ছাড়া জমিতে কিভাবে লাউ চাষ করবেন এবং লাউ গাছে বাড়িতে তৈরি কোন সার দেওয়ার মাধ্যমে মাত্র ২০ দিনে আপনার লাউ গাছে অধিক লাউ ধরাতে পারবেন। আশা করছি পুরো ভিডিওটি থেকে আমার সাথে থাকবেন। শীতকালীন সকল সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি হচ্ছে লাউ। লাউ আমরা সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যেকোনো সময় আমরা বাড়ির আঙিনার মধ্যে লাউ চাষ করতে পারি। মাচা ছাড়া লাউ চাষের ক্ষেত্রে আপনারা একটা মাদার মধ্যে ১০ কেজি পরিমাণে গোবর সার প্রয়োগ করবেন। আর তার ঠিক ১ সপ্তাহ পরে আপনারা বীজ বপন করবেন। চারার বয়স যখন ২৫ থেকে ৩০ দিন বয়স হবে, তখন চারা গাছের মূল অংশটি থেকে ২ ফিট দূরত্ব রেখে চারদিকের মাটিগুলা খুঁড়ে রিং প্রস্তুত করে নিতে হবে। রিংটার মধ্যে যে সারগুলা প্রয়োগ করবেন, আমি যে সারটা প্রয়োগ করছি এটা হচ্ছে শুকনো গোবর সার। বাড়িতে আপনারা ৭ থেকে ১০ দিন গোবর শুকিয়ে এই সারটা তৈরি করে নিতে পারেন। একেকটা মাদার জন্য ৫০০ থেকে ১ কেজি পরিমাণে শুকনো গোবর সার প্রয়োগ করতে পারেন। অতিরিক্ত প্রয়োগ করলে সমস্যা নেই। এখন যে গুরুত্বপূর্ণ সারটা তৈরি করছি এটা হচ্ছে সরিষার খৈলযুক্ত তরল সার। বাজারে আপনারা ৬০ থেকে ৬৫ টাকা দরে এই সরিষার খৈল সার কিনতে পেয়ে যাবেন, যা গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করা যায়। এটা যেকোনো পাত্রের মধ্যে অল্প কিছু পানি নিয়ে ৭ থেকে ১০ দিন আপনারা ভিজিয়ে রাখবেন। প্রথমে ২-১ দিনের মধ্যে লেয়ার তৈরি করবে, তারপর যেকোনো ঘাঁটি দিয়ে নাড়িয়ে দেবেন। এটা সরাসরি প্রয়োগ করবেন না। অর্ধেক সরিষা খৈল সারের সাথে আপনারা তার ২ ভাগ আরও পরিষ্কার পানি মিশিয়ে তারপর চারাগাছের গোড়ার মধ্যে প্রয়োগ করবেন। এই সরিষা খৈল সারের সাথে যে গুরুত্বপূর্ণ উপাদানটা দিচ্ছি এটা হচ্ছে থিওবিট। থিওবিটটা হলো সালফারযুক্ত ছত্রাকনাশক কীটনাশক, যা চারাগাছকে বিভিন্ন ছত্রাকের হাত থেকে রক্ষা করবে। চারাগাছের গোড়ার মধ্যে এই সারটা প্রয়োগ করতে পারেন, অথবা আপনারা রিংয়ের মধ্যে এই তরল খৈল সারটা প্রয়োগ করতে পারেন। একেকটা মাদার জন্য আপনারা ১ লিটার পরিমাণে এই তরল জৈব সারটা গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন। এই তরল খৈল সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম এবং বিভিন্ন মাইক্রো উপাদান, যা চারাগাছকে খুব দ্রুত ফুল ফল আনতে এবং সঠিক মাত্রা বৃদ্ধি করাতে সাহায্য করবে। সারগুলা প্রয়োগের ১০ থেকে ১৫ দিনের মধ্যেই আপনার চারাগাছে এভাবে চারদিকে অনেক শাখা-প্রশাখা বের হবে। চারাগাছের যখন ১০ থেকে ১২টি পাতা বের হবে, তখন প্রধান ডগাটা এভাবে কেটে দেবেন। এর পরপরই চারদিকে নতুন অনেক শাখা-প্রশাখা বের হবে। এই শাখাগুলাও যখন ১০ থেকে ১২ পাতা বের হবে, তখন প্রধান অংশটা অবশ্যই কেটে দিতে হবে। এতে করে আমাদের লাউ গাছের স্ত্রী ফুলে ভরে যাবে। লাউ গাছে অধিক পরিমাণে ফলন পেতে অবশ্যই আপনারা 1G এবং 2G কাটিংটা সম্পূর্ণ করে দেবেন। তখন লাউ গাছের চারপাশে নতুন অনেক শাখা বের হবে, আর সেইগুলার মধ্যে এভাবে লাউয়ে ভরে যাবে। লাউ চাষ সম্পর্কে আমার চ্যানেলটিতে অনেক ভিডিও রয়েছে। আপনারা লাউ চাষের অন্যান্য সকল পরিচর্যা সেসব ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। লাউ গাছে সাধারণত ২টি কিস্তিতে আপনারা সার প্রয়োগের মাধ্যমে লাউ গাছে অধিক ফলন ধরাতে পারবেন। প্রথমবার অর্থাৎ লাউয়ের ছাড়ার বয়স যখন ২৫ থেকে ৩০ দিন বয়স হবে, তার ঠিক ২০ থেকে ২৫ দিন পর আবার একই পরিমাণে এই সারগুলা প্রয়োগ করবেন। অর্থাৎ তরল যে সরিষার খৈল সার এবং শুকনো গোবর সার প্রয়োগ করবেন। এছাড়া আপনারা যে পচা কচুরিপানা এইগুলা চারাগাছের গোড়ার মধ্যে প্রয়োগ করবেন। এটা জৈব সারে কাজ করে থাকে। জমিতে লাউ গাছে অন্যতম একটা রোগবালাই হচ্ছে পাতাপোড়া রোগ, যা বিভিন্ন ছত্রাকজনিত সমস্যার কারণে হয়ে থাকে। এই রোগটা দেখা দিলে আপনার চারাগাছের পাতাগুলা প্রথমে হলদে থেকে বাদামি, আস্তে আস্তে কালচে হয়ে পুড়ে যায়। প্রাথমিক অবস্থায় আক্রান্ত চারাগাছগুলা জমি থেকে তুলে মাটিতে পুঁতে দেবে। এছাড়া রাসায়নিক প্রসেসের মাধ্যমে ছত্রাকজনিত কীটনাশক যেমন রেডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে আপনারা ১৫ দিনের মধ্যে ২ বার স্প্রে করে দেবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি।